আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাওহিদ আহমেদ হোসেন, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এখন আমি অবস্থান করছি ঝিনাইদহ আন্তর্জাতিক বাস টার্মিনালের গোল্ডেন লাইনের কাউন্টারের সামনে। আজকে আমি ভ্রমণ করব গোল্ডেন লাইনের এই এসি বাসটিতে। এই বাসটি মূলত অশোক লেল্যান্ডের 12 মিটার স্যাসেজের উপরে বডি নির্মাণ করা হয়েছে, যা আমাদের দেশে স্লিপার কোচের জন্য সবথেকে প্রিফারেবল। এই বাসটির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব 12-17-64। বাসটির বডি নির্মাণ করা হয়েছে এভারব্রাইট মোটর থেকে। এভারব্রাইট মোটর মূলত বাসের স্যাসেজের উপর লাক্সারিয়াস বডি নির্মাণ করে থাকেন, যেমনটি করেছেন এই গোল্ডেন লাইনের 12 মিটার স্যাসেজের উপর। গোল্ডেন লাইনের এই বাসটি মূলত ইন্ডিয়ার অশোক লেল্যান্ডের স্যাসেজের উপর বডি নির্মাণ করা হয়েছে। এটি আমাদের দেশে থাকা অশোক লেল্যান্ডের সবথেকে বড় স্যাসিজ। বাসটির ফ্রন্টে হিনল লোগো ইউজ করলেও বাসটি মূলত অশোক লেল্যান্ডের স্যাসেজের উপর নির্মিত। তারা এখানে সৎসাহস দেখাতে পারেনি, তারা চাইলে এখানে অশোক লেল্যান্ডের লোগো ব্যবহার করতে পারত। চলুন এবার বাসের ইন্টেরিয়র পার্টে প্রবেশ করা যাক। এই বাসটি ফ্রন্ট ইঞ্জিন সংবলিত একটি এসি বাস। এটা হচ্ছে বাসের ড্রাইভিং সিট। এখান থেকে ড্যাশবোর্ডটি দেখতে আসলে কেমন দেখা যায় সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে স্টিয়ারিংয়ে দেখতে পাচ্ছি আমরা অশোক লেল্যান্ডের ব্র্যান্ডিং করা রয়েছে। আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি ঝিনাইদহ আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার মালিবাগ পর্যন্ত। দক্ষিণ পশ্চিমবঙ্গে প্রবেশকারী এই নতুন ব্যানার গোল্ডেন লাইনের এসি বাসের পুরো অভিজ্ঞতা আমি আজকে আমার এই জার্নির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তাছাড়া নতুন ব্যানার হিসেবে তারা দক্ষিণ পশ্চিমবঙ্গে কেমন সাড়া জাগিয়েছে এবং কেমন যাত্রী সেবা পরিচালনা করছে সেই সম্পর্কে আপনাদের মাঝে তথ্য তুলে ধরার চেষ্টা করব। তারা ঢাকা, দর্শনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মুজিবনগর, চৌগাছা, নেপা সহ চট্টগ্রাম রুটে নিয়মিত সার্ভিস পরিচালনা করে আসছে। আমার এই বাসটি 12:15 ঝিনাইদহ আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে বের হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এই বাসটির ভাড়া মূল্য ছিল মাত্র 800 টাকা। আপনারা অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই এই বাসের টিকিট ক্রয় করতে পারবেন। এসি বাসের পাশাপাশি তারা নন এসি বাসের বিশাল বহন নিয়ে তারা এই রুটে যাত্রী সেবা পরিচালনা করে যাচ্ছে। প্রতি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর তাদের বাস বিভিন্ন রুট থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। তেমনই গোল্ডেন লাইনের একটি এসি বাসকে আমি সফর সঙ্গী করে নিয়েছি। তাদের সব গাড়িগুলোতে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে গতিসেবা সবসময় মনিটরিং করা হয়, যার কারণে যাত্রীরা নির্বিঘ্নে এই বাসটিতে জার্নি করতে পারবেন। এই বাসটির ইন্টেরিয়র পার্টে রয়েছে 2টি রিডিং ল্যাম্প এবং 2টি এসি ভেন্ট। সিটের সামনে টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য রয়েছে জালি, যেখানে আপনি পানির বোতল, চিপস ইত্যাদি রাখতে পারবেন। বাসটিতে হেডরেস্ট, লেগরেস্ট না থাকলেও পা রাখার জন্য রয়েছে লোহার পাদানি, যেখানে আপনি আপনার পাকে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবেন। এছাড়াও এই বাসটিতে 2:2 ফরম্যাটের ইকোনমি ক্লাসের সিট ক্যাপাসিটি অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমরা অবস্থান করছি গড়াই নদীর উপর নির্মিত কুমারখালী ব্রিজের উপর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়্যাল এক্সপ্রেসের একটি হিনো 1 নন এসি বাস। এই বাসটি হয়তো পদ্মা সেতু না, এই বাসটি দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে, কিন্তু আজকে আমাদের রুট হচ্ছে ঢাকা পদ্মা সেতু হয়ে মালিবাগ পর্যন্ত। আমরা কিন্তু ওয়েদার দেখে আশ করতে পারছি হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নামতে পারে। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু জার্নি করতে আমার বরাবরই ভালো লেগে থাকে। আর এই ভ্রমণকালে যদি বৃষ্টি নেমে যায় তাহলে জার্নিটা কিন্তু আরও রোমাঞ্চকর হয়ে উঠবে আমার জন্য। ফরিদপুরের কানাইপুর নামক এই স্থানে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি রাস্তার কাজ চলমান ছিল, তবে এখন রাস্তার কাজ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আর আগের মতো কোনো জ্যাম নেই, যার কারণে আমরা নির্বিঘ্নে এই কানাইপুর নামক স্থানটা পার হয়ে যেতে পারলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা গোল্ডেন লাইনের যে হেড অফিস বা গোল্ডেন লাইনের যে ডিপো, সেই ডিপোতে প্রবেশ করব। প্রতিমধ্যে মধুখালী নামক স্থানে আমাদের ড্রাইভার এবং হেল্পার সাহেব পরিবর্তন করা হয়েছে। দিনের বেলায় এই রুটে আমি আজকে প্রথম জার্নি করছি, তবে এছাড়াও আমি পূর্বাশা পরিবহনে রাত্রেবেলা জার্নি করেছি এই রুটে, তবে সেই সময় আমি আপনাদের আশেপাশের দৃশ্য দেখাতে পারিনি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আশেপাশের দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। সবুজ প্রকৃতির বেড়াজাল ভেদ করে আমাদের গাড়িটি এগিয়ে যাচ্ছে গোল্ডেন লাইনের হেড অফিসে বা ডিপোর দিকে। আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে গোল্ডেন লাইনের সুবিশাল হাব। এখান থেকেই আর কি গোল্ডেন লাইনের সমস্ত গাড়ি বিভিন্ন উদ্দেশ্যে ছেড়ে যায়।
এই গোল্ডেন লাইনের হাবে আমাদের গাড়িটি 20 মিনিটের একটা যাত্রাবিরতি দিয়ে থাকে। এই যাত্রাবিরতির মাধ্যমে আপনি আপনার ওয়াশরুমের যাবতীয় কাজ সম্পন্ন করে নিতে পারবেন। গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে এখান থেকে সেই ত্রুটি মুক্ত করে তারপর গাড়িটিকে আবার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়। আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরের গোল্ডেন লাইনের হাব বা ডিপো থেকে যেই যাত্রীগুলো ওঠার কথা সেই যাত্রীগুলো উঠলো এবং আমরা আশেপাশের দৃশ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গোল্ডেন লাইনের এসি এবং নন এসি বাস মেনটেনেন্স করানো হচ্ছে। গোল্ডেন লাইনের এই হেড অফিস বা ফরিদপুরের কাউন্টারটি আসলেই অনেক সুন্দর এবং সুসজ্জিত। এখন আমাদের গাড়িটি 20 মিনিটের যাত্রাবিরতি শেষ করে গোল্ডেন লাইনের ডিপো থেকে বের হচ্ছে। গোল্ডেন লাইন মূলত ফরিদপুর মালিকানাধীনের একটি বাস কোম্পানি, যারা মূলত সফলতার সাথে ফরিদপুর সহ বিভিন্ন রুটের যাত্রী পরিবহন সেবা নির্বিঘ্নে পরিচালনা করে আসছে এবং অত্র এলাকায় তাদের সুনাম এবং সুখ্যাতি রয়েছে। আশা করি ভবিষ্যতেও তারা আরও ভালো ভালো রুটে এবং ভালো ভালো বাস দিয়ে তাদের যাত্রী সেবা পরিচালনা করে যাবে। তবে আমার কাছে তাদের একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে তাদের কাউন্টার কর্মীগুলো, অর্থাৎ যারা টিকিট ক্রয় বিক্রয় করে থাকেন, তাদের ব্যবহার এবং যাত্রীদের প্রতি আরও আন্তরিকতার সাথে টিকিট ক্রয় বিক্রয় করা উচিত। এটা বিশেষ করে ঢাকার যেসব বড় বড় কাউন্টারগুলো আছে এই কাউন্টারগুলোতে আমি বেশি লক্ষ্য করেছি। দেখতে দেখতে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আমি আগে বলেছিলাম যে আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি নামতে পারে, তেমনি আমরা এখন দেখতে পাচ্ছি যে বৃষ্টি নেমে গেছে এবং আশেপাশে কিন্তু ভালোই মেঘ করেছে, অর্থাৎ আরও জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে এইভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের বাস কিন্তু খুব বেশি স্পিডে যেতে পারবে না, স্বাভাবিক গতির তুলনায় আরও গতিসীমা কমে আসবে। আপনারা হয়তো জানেন বৃষ্টির মধ্যে সব ধরনের বাসই বা যানবাহনই স্লোলি চলে, কেননা ব্রেকিং করতে গেলে একটু ঝামেলা পোহাতে হয়। আমাদের গাড়ির ককপিট বা ড্রাইভিং সিটে রয়েছেন উস্তাদ হাসান ভাই, যিনি মূলত একজন ঠান্ডা মাথার ড্রাইভার। রাস্তার সমস্ত গতিসীমা নিয়ন্ত্রণ করেই তিনি আমাদের গাড়িটিকে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিলেন। দেখতে দেখতে আমরা এক্সপ্রেসওয়েতে অর্থাৎ ভাঙা মোড়ে প্রবেশ করে ফেলেছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ভাঙা মোড়ের টোল প্লাজার সামনে। এখান থেকে আমাদের গাড়িটি টোল দিয়ে আবার এগিয়ে যাবে পদ্মা সেতুর দিকে।
আমাদের গাড়ির ওস্তাদ হাসান ভাই অত্যন্ত কোঅপারেটিভ মানুষ ছিলেন। আমি তার অনুমতি এবং পারমিশন নিয়েই তার ভিডিও এবং বাসের সামনে থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। তিনি তার ড্রাইভিং পারদর্শিতার মাধ্যমে আমাদের গাড়িকে ঠিকঠাক মতো ঢাকার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন এবং যাত্রীগুলোকে ঠিকঠাক জায়গা মতো নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন টাইম মতন। দেখতে দেখতে আমরা এখন কিন্তু পৌঁছে গেছি পদ্মা সেতুর টোল প্লাজার সামনে। এখান থেকে আমাদের গাড়িটি টোল দিয়ে উঠে পড়বে পদ্মা সেতুর উপরে এবং আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন লাইনের আরও একটি নন এসি বাস আমাদের আগেই পদ্মা সেতুর টোল দিয়ে উঠে পড়েছে পদ্মা সেতুর উপরে। আসুন এবার সবাই মিলে আমরা পদ্মা সেতুর মনোরম দৃশ্য উপভোগ করতে থাকি। আমরা কিন্তু একটি বাসকে ওভারটেকিং করছি এবং ওভারটেকিং করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে একটি মোটরসাইকেল আমাদেরকে কি ধরনের নির্দেশনা দিয়ে আমাদেরকে থামিয়ে দিল যে এই বাসটি আর অতিক্রম করা যাবে না, যেটা আমার জন্য খুবই খারাপ হবে। সো আমাদের ড্রাইভার হাসান সাহেব বাইকারের নির্দেশনা অমান্য না করেই তার গাড়ির গতিসীমা কমিয়ে দিলেন এবং বাইকারকে তার নির্দেশনা অনুযায়ী চলার সুযোগ করে দিলেন। তবে এভাবে সবাই সবার প্রতি সম্মান প্রদর্শন করে গাড়ি চালালে রাস্তায় দুর্ঘটনার প্রবণতা অনেকটাই কমে আসবে বলে আশাবাদী। আসলে এই এক্সপ্রেসওয়ের নৈসর্গিক সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে। এক্সপ্রেসওয়ের সৌন্দর্য যেন দুই পাশের ফুল গাছগুলো আরও অনেক বাড়িয়ে তুলেছে। ও আর একটা কথা বলে রাখি, আপনাদের যদি দক্ষিণ পশ্চিমবঙ্গ অর্থাৎ ঢাকা, দর্শনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, চৌগাছা, নেপা রুটের বাসের প্রতি কোনো ইনফরমেশন বা ইমোশন কাজ করে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ বিডি বাস লাভার অফ সাউথ ওয়েস্টে যুক্ত হতে পারেন। আমি গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের জন্য যুক্ত হতে পারেন আমার ইনস্টাগ্রাম আইডিতে। আমি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইতিমধ্যেই কিন্তু আমরা ঢাকার মধ্যে প্রবেশ করে ফেলেছি এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকার মধ্যে প্রবেশ করার সাথে সাথেই কেমন যেন গাড়ির চাপও বেড়ে গিয়েছে।
আমাদের গাড়িটির রুট হচ্ছে কার্পাসডাঙ্গা, দর্শনা, কোটচাঁদপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, সাইদাবাদ, মালিবাগ, রামপুরা, নর্দা, কুড়িল বিশ্ব রোড, উত্তরা হয়ে আবদুল্লাপুর পর্যন্ত। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি সাইদাবাদের জনপদের মোড়ে। এইখানে যদি আমাদের গাড়ি কোনো যাত্রী থেকে থাকে তাহলে এখানে নামিয়ে আবার গাড়িটি মালিবাগের উদ্দেশ্যে অর্থাৎ আবদুল্লাপুরের উদ্দেশ্যে রওনা করবে। গোল্ডেন লাইনের কাউন্টারের পাশাপাশি এই সাইদাবাদের জনপদের মোড়ে রয়েছে রয়্যাল পূর্বাশা ছাড়াও অন্যান্য অপারেটরের কাউন্টার। সো আপনারা যারা দক্ষিণ পশ্চিমবঙ্গে ভ্রমণ করতে চান তারা এইখান থেকে বিভিন্ন ব্যানারের গাড়িতে উঠে ভ্রমণ করতে পারবেন। ওভারঅল আজকের আমার এই জার্নিটি বেশ ভালোই লেগেছে। দক্ষিণ পশ্চিমবঙ্গের নতুন অপারেটর হিসেবে গোল্ডেন লাইন যে যাত্রী সেবা পরিচালনা করে আসছে তা আমার কাছে বেশ আশানুরূপ মনে হয়েছে। তবে যাত্রীদের প্রতি যদি আন্তরিকতার মান আরও বাড়িয়ে দেয় তবে এই রুটের যাত্রী সেবার দিক দিয়ে এগিয়ে থাকবে গোল্ডেন লাইন। যদি ওভারঅল রেটিং দিতে বলেন এদেরকে তাহলে আমি 10-এর মধ্যে 8 দেব। তবে ড্রাইভার, হেল্পার এবং প্যাসেঞ্জার গাইড ছিলেন অত্যন্ত কোঅপারেটিভ। এখন আমি অবস্থান করছি খিলগাঁও, মালিবাগ এবং রাজারবাগ ফ্লাইওভারের উপরে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমি এই ফ্লাইওভার অতিক্রম করে পৌঁছে যাব মালিবাগ। বাসের মধ্যে বসে থাকতে থাকতে একটু বোরিং হচ্ছিলাম, তাই বাম পাশে যখন দেখলাম যে রেল ছুটে যাচ্ছে তার গন্তব্যে, তাই রেলেরও একটু ভিডিও করে নিলাম। অ্যাজ এ রেল ফ্যান হিসেবে আমি রেলেরও ভিডিও করতে কমতি রাখিনি। তো এখন চলে এলো বিদায় বেলা। এখন আমি আমার গাড়ির ড্রাইভার, হেল্পার এবং প্যাসেঞ্জার গাইডকে বিদায় জানিয়ে নেমে যাব মালিবাগ রেলগেটের মোড়ে, এবং সেই সাথে আপনাদেরকেও বিদায় জানাতে হচ্ছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি তাওহিদ আহমেদ হোসেন।